যদি কেউ 30 লক্ষ 40 লক্ষ টাকা ধার করতে পারে, তারপরে আবার 2 নম্বরে এসে আবার 30 লক্ষ টাকা ধার করেছে, এক ব্যক্তি 60 লক্ষ টাকা ধার করেছে চুরির জন্য, নিশ্চিত মারা যাওয়ার জন্য। তাজ ভাইয়ের মতে কলা পাতার কেয়ার ওয়ার্কার হয়েছে, তারা কলা পাতার ভিসা পেয়েছে। আপনি কিন্তু কলা পাতার ভিসা পাবেন না, আইএলআর পাবেন। দেখি তাসরা বলে কিনা তাহারের কথাটা। রাজ ভাই, এইখানে যদি তার টাকা না থাকে, ধার করা হালাল আছে না তাজ ভাই? আমি স্টুডেন্ট ওয়ার্কার 28 সালে সম্ভবত আইএলআর, সম্ভবত বলে কোনো কথা নাই। আপনি যদি 23 সালে স্টুডেন্ট হিসেবে আসেন, 28 সালে আপনার আইএলআর হবে না, স্টুডেন্টের 10 বছর লাগে। আর আপনি যদি 18 সালে স্টুডেন্ট হিসেবে এসে থাকেন, এখনো কি ভিসা আছেন আমি জানি না, 4 জনের পরিবার, বর্তমানে খুব কষ্টের সংসার চালাচ্ছে, শুনেছে আইএলআর ফি প্রায় 3200 জন প্রতি, তাহলে 4 জনের 12,000 হয়ে যায়। এই অবস্থা আমাদের জন্য খুব কঠিন। আইএলআর এর কোনো ফি এক্সাম্পশন নাই, এটা কোনোদিনও হবে না ভাই। এটা হয়তো ফি ওয়েভার দিয়ে ভিসা বাড়াইতে পারেন, কিন্তু কোনোদিন ইনডেফিনিটলি হবে না। আমি এই ক্ষেত্রেই বলি, আপনারা অনেকে কেয়ার ভিসায় 1 কোটি টাকা দিয়ে পরিবার এসেছে, 30-40 লক্ষ টাকা তো অহর্নিশির জিনিস। তাজ ভাইয়ের কাছে প্রচুর লোক এসে কান্নাকাটি করছে, 35,000 টাকা, 60 লক্ষ টাকা দিয়ে এসেছে। আমি এইসব ক্ষেত্রে যারা আইএলআর পাবেন বলবো, ধার করে আইএলআর করেন, পরিশ্রম করে শোধ করে দিতে পারবেন। চুরি করবেন না, ডাকাতি করবেন না, ধার করেন। যদি কেউ 30 লক্ষ 40 লক্ষ টাকা ধার করতে পারে, তারপরে আবার 2 নম্বরে এসে আবার 30 লক্ষ টাকা ধার করেছে, এক ব্যক্তি 60 লক্ষ টাকা ধার করেছে চুরির জন্য, নিশ্চিত মারা যাওয়ার জন্য। তাজ ভাইয়ের মতে কলা পাতার কেয়ার ওয়ার্কার হয়েছে, তারা কলা পাতার ভিসা পেয়েছে। আপনি কিন্তু কলা পাতার ভিসা পাবেন না, আইএলআর পাবেন। দেখি তাসরা বলে কিনা তাহারের কথাটা। রাজ ভাই, এইখানে যদি তার টাকা না থাকে, ধার করা হালাল আছে না তাজ ভাই? নাসিব ভাই, টাকা পয়সা খরচ করে যদি উনারা যে কোনোভাবে এখানে আসতে পারে, দিস ইজ ওয়ান কোয়েশ্চন, এট লিস্ট দে অ্যারাইভ ইন দ্য ইউকে। কিন্তু এখানে আসার পরে কাজও নাই, কোনো কিছু নাই, তারপরে ফার্দার যখন উনারা 20,000 30,000 পাউন্ড দিয়ে আবার ভিসা সুইচ করে, আবার কোম্পানি চলে যায়, লাইসেন্স রিভোক হয়ে যায়, বা অনেককে ফেক কস্ট দেওয়া হয়, তখন ওইটার সলিউশন কি নাসিব ভাই? এটা তো উনারা ক্রিয়েটার অফ দেয়ার ওন প্রবলেমস, এবং এটাই উনারা বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের কাছে আসলে উনাদের গ্যারান্টি দরকার, উনাদের অ্যাসাইলুম হয়ে যাবে কিনা, কিছু আশা না দিলে কেন কাজ দিবে, মিথ্যা কথা বলতে হবে উনাদের সাথে, তারপরে উনারা আমাদেরকে কাজ দিবে, which is not possible, এবং এটা আমাদের ethically not right. We can only assess your case and we can say we can try. এবং এই যে স্টুডেন্ট ভাই আছে যে নাসিদ ভাই, 28 সাল এখনো সময় আছে, একটু কষ্ট করে টাকাগুলা জোগাড় করেন। এবং আপনার যারা বাংলাদেশে যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হয়, উনাদেরকে বলেন যে আপনি যদি সার্ভাইভ করেন, আপনি যদি থাকতে পারেন, তাইলে ভবিষ্যতে উনাদের আপনিও লুক আফটার করতে পারবে। কিন্তু আপনারা যে এখানে কি করুণ অবস্থার মধ্যে আছেন, এই জিনিসটা বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনের, নিজের ওন ঘনিষ্ঠ ভাই বোন মা বাপের ওইটার কোনো একটা অ্যাপ্রিসিয়েশন নাই, যে আপনি যে কি কষ্ট করতেছেন এখানে, they don't try to understand this, নাসিব ভাই। সো এটা খুব দুঃখজনক একটা জিনিস, এবং এই সমস্যাগুলা আমরা সবসময়ই দেখতেছি নাসিব ভাই। এটা লিগ্যাল প্রবলেম না, এটা সামাজিক প্রবলেম নাসিব ভাই। ওই জিনিসটা আসলে এগুলার সমাধান কোথায় নাসিব ভাই? এবং আমাদের সিলেটের যেটা হচ্ছে কি, স্পেশালি আমি জানি না আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি লাস্ট ফ্রাইডে ওই 71 টেলিভিশনে আমি একটা নিউজে কিছু কমেন্ট করছি। দর্শক, এই সিলেট মানি হচ্ছে কি লন্ডন, আমেরিকা, বিদেশ, এবং কেন এত সমস্যা সিলেটের, আই ট্রাই টু হাইলাইট সাম অফ দ্য ইস্যু। যদি আপনাদের সময় থাকে, ওইটা আমি নাসিদ ভাইকে বলবো ইউটিউবে দিতে, আপনারা ওইটা একটু দেখেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।